لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإليه المصير। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে গাইডলাইন দিচ্ছেন। এই কোরআন তো সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য গাইডলাইন। এই কোরআনের গাইডলাইন, কোরআনের সাজেশন মেনে যারা চলবে তারা মানুষের মতো মানুষ হয়ে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এই কোরআন মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্যই দুনিয়াতে এসেছে, মানুষের সমস্ত ভাগ্য নির্ধারণ করার জন্য, মানুষের সকল রোগ থেকে মুক্তির জন্য এই কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীম মানুষের এমন কোন রোগ নাই, সমস্যা নাই যে সমস্যার সমাধান দিতে না এসেছে। মানুষ আজকে সমস্যার সমাধান খোঁজে টাকার ভিতরে, ক্ষমতার ভিতরে, জনতার ভিতরে, দুনিয়ার আসবাবপত্রের ভিতরে, অথচ এগুলি কোনোটার ভিতরে মানুষের জীবনের নিরাপত্তা নাই, সুখ শান্তির কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুখ শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি যদি পেতে চাও তাহলে আমার কোরআনের সাজেশন মেনে জীবনকে চালাও। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটি পরামর্শ দিচ্ছেন আয়াতের ভিতরে যে, হে মুমিনেরা, তোমরা কখনোই কাফেরদেরকে মুমিন লোক ব্যতীত বন্ধু বানায়ো না। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কখনই মুমিনদেরকে ব্যতি রেখে কাফেরদেরকে বন্ধু বানাইও না, কারণ বন্ধু বন্ধুর কথা অনুসরণ করে যে যার সাথে চলবে আসরের ময়দানটাও তার সাথে হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সাথেই তার হাসর হয়ে যাবে। অনুসরণ করলি তার সাথেই তার হাসর হবে, এটার কারণ কি? অনুসরণ করা হলো মহব্বত, হলো দিলের এমন এক পরিস্থিতির নাম। মানুষ যখন যাকে মহব্বত করবে, ভালোবাসবে, তখন তার চলাফেরা, কথাবার্তা তার কাছে ভালো লাগবে এবং সেভাবেই চলাটাকে সে পছন্দ করবে। এইভাবে করে তার কথাবার্তা, তার চাল চলন তার কাছে ভালো লাগবে। এজন্য কোনো মুমিন লোককে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। যদি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে যদি বন্ধুত্ব বানাতে হয়, তার অনুসরণ করতে হয়, তিনি হলেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করলে আমরা হেদায়েতের দিশা পেয়ে যাব। আমরা যদি ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি, তাহলে তাদের কৃষ্টি কালচার, তাদের চলাফেরা, লেনদেন, তারা যেভাবে চলে ফেরে, ওঠা বসা করে, আমাদের কাছে বিষয়গুলি ভালো লাগবে। আর ইহুদি খ্রিস্টানদের ভালো লাগার বিষয় নিয়ে তাদের রীতিনীতি অনুসারে যদি আমরা আমল করে কবরে যাই, তাহলে আমাদের জন্য এ থেকে কখনোই নাজাতের ব্যবস্থা হতে পারে না। এজন্য কোনো ব্যক্তিকে যদি অনুসরণ করতেই হয়, কোনো ব্যক্তিকে যদি ভালোবাসতেই হয়, তাহলে তিনি হলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ভালোবাসলে দুনিয়া আখিরাতে আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। কাফের মুশরিকদেরকে যদি আমরা বন্ধু হিসাবে মানি এবং তাদের কৃষ্টি কালচার, চাল চলন আমরা অনুসরণ করি, তাহলে দিন থেকে আমরা আস্তে আস্তে ফারেক হয়ে যাব, আর আমরা এর পরিণাম হিসাবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি অন্য কোন মুমিন লোকের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। নবীদের জবানার লোকদেরকে বলেছেন নবীদের সাথী হয়ে যাও। আল্লাহর ওলিদের জবানার লোকদেরকে বলেছেন আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও। সাহাবায়ে কেরামদের জবানার লোকদেরকে বলছেন সাহাবায়ে কেরামদের সাথী হয়ে যাও। তাবেঈনদের অনুসারীদেরকে তাবেঈনদের জমানার লোকদেরকে বলেছেন তোমরা সবাই তাবেঈনদের অনুসারী হয়ে যাও। কারণ কোন মানুষ কোন ভালো মানুষের অনুসরণ ছাড়া ভালো হতে পারে না, এর সামনেও পারবে না। সুতরাং তুমি যদি ভালো কিছু অর্জন করতে চাও, ভালো হতে চাও, অবশ্যই ভালো মানুষের দামাম ধরতে হবে, ভালো মানুষের অনুসরণ করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সাথী হওয়ার জন্য বলেছেন, আর সমস্ত কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব ছিন্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ হলো মানুষ হলো অনুসরণযোগ্য। আমরা যদি একটি ছোট বাচ্চার দিকেও তাকাই তাহলে মানুষের সিফাত যে অনুসরণযোগ্য তা তার ভিতরে দেখতে পাবো। একটি ছোট বাচ্চার সামনে গিয়ে যদি আপনি হাতটি এভাবে উঁচু করেন দেখবেন সেও তার হাত উঁচু করেছে। আপনি যদি এভাবে তার দিকে তাকাইয়া হাসি দেন দেখবেন ছোট বাচ্চাটিও হাসি দিয়েছে। আপনি যদি তার পাশে বসে কাঁদেন, যদিও সে কান্নার কারণ বুঝে না, তারপরও আপনার কান্না দেখে সেও কাঁদবে। আপনি যদি কোনো জিনিস নিয়ে তার সামনে খেলা করেন সেও আপনার সাথে খেলা করবে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের দিলের ভিতরে মানুষের সিফাত এটাই করে বানিয়েছেন, এক মানুষ অন্য মানুষের অনুসরণ করবে। সুতরাং মানুষ যদি অনুসরণযোগ্য জীবী হয়ে থাকে, মানুষ যদি কাফের মুশরিক ইহুদিদের সাথে চলে, তাহলে সে যা করবে উনার ভিতরে আপসে আপই গুণ ঢুকে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভালো রাখার জন্য, জান্নাতে যাওয়ার উপযোগী হওয়ার জন্য কাফের মুশরিকদের মজলিসে বসা থেকে নিষেধ করেছেন, তাদের সাথে বন্ধুত্ব বানাতেও নিষেধ করেছেন। কারণ কোন মানুষ যদি কোনো কাফের মুশরিকদেরকে মহব্বত করে, তাকে দিয়া ভালো কোনো কাজ হওয়া সম্ভব নয়। কাফের মুশরিকদের যারা অনুসরণ করে তাকে দিয়া নবীজির কোনো সুন্নাত পালন করা সম্ভব নয়। আবার যিনি নবীর সুন্নাত পালন করবেন তাকে দিয়া কাফের মুশরিকদের কৃষ্টি কালচার বাস্তবায়িত করাও সম্ভব নয়। এজন্য আমরা যাকে অনুসরণ করব তার কিছু গুণ আমাদের ভিতরে আপসে আপ ঢুকে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনদের প্রতি নির্দেশ হলো, হে মুমিন, তুমি এভাবে করে কাফের মুশরিকদের অনুসরণ করো না, তুমি হয়ে যাও একনিষ্ঠভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। হে আমার বান্দারা, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে দুনিয়াতে এসেছেন সেই বিষয় অনুসারী হয়ে যাও, তা গ্রহণ করো, তা শক্তভাবে মজবুতভাবে ধারণ করো। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, নিজে আমল করেন নাই, সেই জিনিসগুলোকে তোমরা ছেড়ে দাও। আর উম্মত শব্দের অর্থই হলো অনুসরণযোগ্য, অনুসরণ করা। নবী যা করেছে উম্মত সেটাই করবে, এটার নাম হলো উম্মত। আমরা নিজেকে উম্মত দাবি করে বসে আছি, কিন্তু উম্মত শব্দের অর্থ কি তাও বুঝি না। নবীজির অনুসরণ কতটুকু করতে হবে তাও বুঝি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এতটা অনুসরণ করতেন, নবীজির সমস্ত সুন্নাতকে তারা বাস্তবায়িত করেছে। তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল নবী যা করেছে আমরা সেটা করব, সেটার ভিতরে আমাদের দেখুন দৃষ্টিতে কল্যাণ থাক চাই নাই থাকুক, অবশ্যই আমরা সেটা করব। আর নবীজি যেটা বারণ করেছেন, বর্জন করেছেন, দুনিয়ার হাজারো কল্যাণ যদিও তার ভিতরে দেখা যায়, তারপরও তা বর্জনীয়, আমরা কখনোই তা গ্রহণ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে
কিছু কাফের মুশরিকরা মুসলমান হয়ে তারা দুনিয়ায় সোনার মানুষে পরিণত হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জন্য দোয়া করেছেন। একজন ছিলেন আবু জাহেল আর একজন ছিলেন ওমর। অর্থাৎ তাদের উপাধি ছিল দুজনের ওমর। দুই ওমরের এক ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের জন্য আল্লাহর কাছে আপিল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা মর্যাদা আল্লাহ এতটা বাড়ায় দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পর কোনো নবী হবে না। যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে ওমর নবী হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করার কারণে ওমরের ভিতরে এত মারেফাতের এলেম আসলো, আধ্যাত্মিক শক্তি চলে আসলো। হাজার হাজার মাইল দূরে শত্রুর অবস্থান করছে, তিনি মসজিদের মেম্বারে বসে খুতবার ফাঁকে বলে দিলেন, ইয়া সারিয়াল জাবাল, সারিয়া, তোমার জন্য শত্রু পিছনে অগ্রসর আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক শত শত মাইল দূর থেকে এই সাহাবী শুনলেন। যখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার ফাঁকে তোমাকে সারিয়া বলে ডাক দিয়েছিল, তুমি কি শুনছিলা নাকি? তিনি বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও শতে শতে মাইল দূরে ছিল, আমার কাছে এটা দূরে মনে হয় নাই। পাশের থেকে একটি লোক অন্য লোককে ডেকে কথা বললে তার কাছে যেরকম কাছে মনে হয়, আমার কাছেও ঠিক সেই রকম কাছেই মনে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আধ্যাত্মিক সত্যির বলে কেমনে বলিয়ান হলেন? আধ্যাত্মিক সত্যির বলে বলিয়ান হলেন একমাত্র আল্লাহ রাসূলের অনুসরণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এভাবে আরবের লোকেরা এসে অভিযোগ দিল, হে ওমর, আমিরুল মুমিনিন ওমর, আমাদের এই দেশের নীল নদের পানি শুকায় গেছে, আমরা কিভাবে পানি পেতে পারি, পানি দিয়ে কিভাবে কৃষি কাজ করতে পারি তার পরামর্শ চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে চিঠি লিখে নীল নদের কাছে লিখে দিলেন, হে নীল নদী, তোমার পানির অভাবের কারণে মানুষ কৃষি কাজ করতে পারে না। আমি আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের বাদশাহ, আমি তোমার কাছে চিঠি লিখে দিলাম। চিঠি পাওয়ার সাথে সাথে অচিরেই তুমি জোয়ারের ব্যবস্থা করে দিবে আল্লাহর হুকুমে। বার্তা বাহককে বলে দিলেন, তুমি চিঠিটা নদীর ফাটলের ভিতরে রেখে খুব দ্রুত কিনারের দিকে চলে আসবে। যদি যা আসো তাহলে হতে পারে তুমি ভিজে যেতে পারো, সুবনি খেতে পারো। তখন এই বার্তা বাহক প্রত্যক্ষদর্শী যা দেখেছেন তাই বলেন, আমি চিঠিটা ফাটলের ভিতরে রেখে দৌড় দিলাম, কিনারে আসার সাথে সাথেই আমাকে পানি ধরে ফেললো, পানিতে আমার পরনের বস্ত্রাদি ভিজে গেল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত নিয়ে যখন এইভাবে কোন রাষ্ট্রে পৌঁছালেন, রাষ্ট্রের জনগণেরা তাকে দূর দূর করে তাড়ায় দিল। জঙ্গলের ভিতরে থাকার জন্য তিনি জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহদেরকে বক্তৃতা করে উঁচু মঞ্চের উপরে দাঁড়ায় বললেন, এ বনের হিংস্র প্রাণীরা, আমরা তো প্রিয় নবীর সাহাবী, ইসলামের দাওয়াত দিতে তোমাদের এখানে এসেছি, আমাদের একটু জায়গার প্রয়োজন, এই জঙ্গলের ভিতরে জায়গা করার স্বার্থে তোমরা তোমাদের বাচ্চা সহ নিজেরা সহ এই বাউন্ডারি থেকে চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে মুখে নিয়ে, হরিণ তার বাচ্চাকে সাথে নিয়ে এভাবে করে জঙ্গল ত্যাগ করে সাহাবীদেরকে জায়গা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক শক্তির বলে বলিয়ান হলেন শুধু নবীর সুন্নাত পালন করার জন্যে। এই দুনিয়াতে যত আল্লাহর ওলিরা কারামত দেখিয়েছে, আধ্যাত্মিক শক্তি প্রকাশ করেছে, এই সব কিছু নবীজির সুন্নাত পালন করার মাধ্যমে।
সবচাইতে বড় বুজুর্গি হলো নবীজির আদর্শকে মেনে নেওয়া। বলা হয়েছে কোন ব্যক্তি যদি আকাশ থেকে উড়ে যায় আশ্চর্য হয়েও না, পানির মধ্য থেকে হেঁটে যায় আশ্চর্য হয়েও না, এইভাবে করে এর চাইতো কঠিন কোন জিনিস যদি তোমাদেরকে দেখায় দেয় তোমরা আশ্চর্য হয়েও না, বরং আশ্চর্য হও কোন ব্যক্তির জীবনে যদি কোন সুন্নতের খেলাপ না হয়। সুন্নাত অনুসারে জিন্দেগানি বছর করা এটা ইচ্ছাকৃত ভাবে হয় না। মালিক যাকে কবুল করেন, রসুল যাকে পছন্দ করেন, তাকে দিয়ে এই সুন্নাতের কাজগুলি সম্পাদিত হওয়া সম্ভব। আজকে আমরা যারা কথা বলি বিভিন্ন মিডিয়ার সামনে অথবা মানুষের সামনে, নিজের দিকে যদি তাকায় দেখি কত সুন্নাতের খেলাপ আমাদের হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত যত কাজগুলি আমরা সম্পাদিত করি, কয়টি কাজ আমরা নবীজির সুন্নাত অনুসারে করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, পরকালে নাজাত পেতে চাও, জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, একটি কাজ তোমাদের করতে হবে, সেটা হলো নবীজির সুন্নাত, নবীকে মহব্বত করতে হবে, তার ইত্তেবা করতে হবে। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি তার ভালোবাসার মাত্রা মাপকাঠি দেখিয়েছেন। দুনিয়াতে তোমার ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, স্ত্রীর চেয়ে, ধন সম্পদ, এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে প্রিয় মনে করতে না পারবা, ততদিন পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবা না। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তো বলেছেন মুমিনদের ব্যতি রেখে কাফেরদেরকে বন্ধু বানায়ও না। আপনি তো নবীজির ভালোবাসার কথাই বলেছেন, তবে নবীকে কোথায় পাওয়া যাবে? আমরা কি তার সাথে চলতে পারবো নাকি? নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম হলেন আমার ওয়ারিস। এই ওয়ারিসদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। সুতরাং আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, আল্লাহ সঠিক রাস্তা পাওয়ার জন্য হক্কানি উলামায়ে কেরামদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করতে হবে, তাদের দেখানো পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার তোমরা মুমিনদেরকে ব্যতি রেখে কাফেরদেরকে বন্ধু বানায়ো না। ভালো লোকদের সাথে চলো, আস্তে আস্তে তুমি ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের ভিতরে এমন কোনো কথা বলেন নাই যেটা অসম্পূর্ণ। আলোচনার পরে প্রশ্ন থেকে যায়, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন আসতে পারে কোনো ভয়ের কারণে, কোনো ঠেকা বশত যদি কোনো কাফের মুশরিকদের সাথে আমরা চলি, বন্ধুত্বের ভান করে চলি, তাহলে কি আমাদের কোনো গুনাহ হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন ব্যতীত কাফেরদের সাথে বন্ধুত্ব করলে কি ক্ষতি, কি লস, কি খারাপিয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আমাইয়া ফাআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে ব্যক্তি মুমিনদের ব্যতীত কাফেরদেরকে বন্ধু বানায় চলবে, আমি আল্লাহর সাথে তার কোনো বন্ধুত্ব বাকি থাকবে না। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, হতে পারে এমন কঠিন অবস্থায় পড়ে গেছো, যে কোনো কারণে চাপে পড়ে, রাষ্ট্রীয় চাপের কারণে, বিভিন্ন সমস্যার কারণে মুমিনদেরকে ব্যতি রেখে কাফেরদেরকে যদি চলো, মন থেকে মহব্বত না করো, তাদের সাথে সামাজিক ভাবে চলো, তাহলে তাতে কোনো ক্ষতি নেই। ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় প্রদর্শন করিয়েছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, আর আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পষ্ট করে বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, যদি তুমি কোনো নিজের ভিতরে গোপন করে রাখো, আর যদি যেভাবে তুমি আশা আকাঙ্ক্ষা করো তার বিপরীত মানুষদেরকে দেখাও,
দিলের খবর পৃথিবীর কেউ না জানলে আমি রব তো জানি। তুমি কোন কারণে কাফেরদেরকে বন্ধু বানিয়েছো? দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, না কোনো চাপের কারণে? আমি অবশ্যই মালিক, সেটা বুঝতে পারি। ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমার দিলের ভিতরে যা আছে তাই জানি, সেটাই শুধু নয়। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু গোপনীয় আছে, প্রকাশ্য আছে, আমি রব প্রকাশ্যকেও যেভাবে সহজে জানতে পারি, গোপনীয়টাকেও সেইভাবেই সহজে জানতে পারি। ইস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, মানুষের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখে কেউ কখনোই ফাঁকি দিতে পারবে না, পারেও নাই। সুতরাং সাবধান হয়ে যাও, কৃতকর্মের জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আর এমন কোন দায়িত্বহীন কাজ করো না যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হয়ে দণ্ডায়মান হতে হয়। আল্লাহ তাআলা এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই ছাপার ভিতরে অনেক কুদরত এবং শক্তির কথা বর্ণনা করেছেন। আবার আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে এই শেষের আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। সুতরাং আমার কাছে গোপন করতে পারে এমন কে আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ক্ষুদ্র আলোচনার উপরে আমাদেরকে আমলি জিন্দেগানি গঠন করে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।